ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। কোথাও বড় ধরনের কোনো গোলযোগ ও সংঘর্ষ ছাড়াই রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমের চেয়ে ৬৯,১০২ ভোট বেশি পেয়ে মেয়র পদে হ্যাট্রিক জয়লাভ করেছেন। ১৯২টি কেন্দ্রের মধ্যে আইভী পেয়েছেন ১,৬১,২৭৩ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম পেয়েছেন ৯২,১৭১ ভোট। এর আগে ২০১১ সালে ৬৯% এবং ২০১৬ সালে ৬২.৩৩% ভোট পড়লেও এবার সেখান থেকে কমে নির্বাচনে ৫০% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শতভাগ ইভিএমে ভোট হওয়া এই নির্বাচনে অতীতের মতো কেন্দ্র দখল, জাল ভোট, ককটেল বিস্ফোরণের মতো চিরায়ত ঘটনার অভিযোগ না উঠলেও ইভিএম মেশিনে আঙুলের ছাপ না মেলায় বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ভোটারদের ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে আইভী বলেছেন দল মত নির্বিশেষে তিনি সবার জন্য কাজ করবেন। আর তৈমুর আলম অভিযোগ তুলেছেন ইভিএম এ কারচুপির জন্যই তার এই পরাজয়। তৈমুর আলমের এই অভিযোগের পরও নাসিক নির্বাচনকে নিজেদের 5 বছর মেয়াদের সর্বোত্তম নির্বাচন আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সব মিলিয়ে কেমন হলো নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশনের শেষ এই নির্বাচন? এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুক্ত হয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি এবং আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম একদমই একটা সাধারণ শিরোনাম, কেমন হলো নাসিক নির্বাচন? আমি আপনাদের তিনজনের কাছ থেকে আপনাদের মূল্যায়ন জানতে চাই। যে এবারের নির্বাচনে একদম শুরু থেকেই দেখলাম নির্বাচন কমিশন বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো নির্বাচন হয়েছে বলছে নির্বাচন পর্যবেক্ষকরা, স্থানীয় প্রশাসন বলছে গণমাধ্যমের চোখেও অনিয়ম বা গোলযোগের বড় কোনো খবর বা বলার মতো কিছু পাওয়া যায়নি। আর প্রার্থীরাও শুরু থেকে বললেও ভোটের অনানুষ্ঠানিক ফলাফল বা বেসরকারি ফলাফল ঘোষণার পরে তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী, তিনি বলছেন ইভিএম এ কারচুপির জন্যই পরাজয়, অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। জনাব বদিউল আলম মজুমদার, কি বলবেন, কি মূল্যায়ন? অনেক ধন্যবাদ। তো আমি মনে করি যে নারায়ণগঞ্জ তার ঐতিহ্য রক্ষা করেছে। নারায়ণগঞ্জে অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা অতীতে ঘটেছে, তো তার বাইরে এটা একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি। তো আমি এই জন্য সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জ্ঞাপন করি, একই সাথে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, সরকার, নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জ্ঞাপন করি। একটা নির্বাচনে অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছে, গুরুত্বপূর্ণ। তার মধ্যে নির্বাচন কমিশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে। আর একই সাথে সরকার তথা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে না যদি সরকার সহায়তা না করে এবং সরকার যদি এ ব্যাপারে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে। তো আমরা যতটুকু দেখেছি নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এবং সরকারও এই নির্বাচনকে প্রভাবিত করার কোনো ওই যে গুরুতর কোনো অভিযোগ আমরা দেখিনি। তাই এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে এবং আমি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। আমি জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনার কাছ থেকেও একটু জানতে চাই আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনাদের প্রার্থী জয়লাভ করেছে এবং যে অভিযোগটি স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলছেন, অভিযোগ করছেন, সেটি নিয়েও একটু আপনি বলবেন যে ইভিএম এ কারচুপির কারণে তার পরাজয় হয়েছে, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে, বহিরাগতদের এখানে নাক গলানোর অভিযোগও তিনি করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে, ডিবিসির মাধ্যমে আমি অভিনন্দন জানাই ডক্টর যিনি প্রায় ৬৯,১০২ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে নারায়ণগঞ্জের ঐতিহ্য রক্ষা করেছেন, হ্যাট্রিক করেছেন ডাক্তার সেলিনা হায়াত আইভীকে। আমি অভিনন্দন জানাই নারায়ণগঞ্জের জনগণকে, নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নারায়ণগঞ্জের আপামর জনসাধারণকে যারা অত্যন্ত সহায়তা করেছেন এই নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠু করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই।
এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকল প্রার্থীকে আমি অভিনন্দন জানাই। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর মতো একজন জনপ্রিয় মানুষ, একজন জনপ্রিয় গ্রহণযোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন, তাকে আমি অভিনন্দন জানাই। তো এই নির্বাচনে নৌকা 1,61,273 ভোট পেয়েছেন, 192টি কেন্দ্রে হাতি পেয়েছেন, অর্থাৎ তৈমুর আলম খন্দকার খন্দকার সাহেব পেয়েছেন 92,171 ভোট। সব মিলিয়ে এই নির্বাচনটি নিয়ে অনেক উৎসাহ ছিল, আশঙ্কা ছিল। সবকিছু ঘুরে বালি করে দিয়ে এই নির্বাচনটি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণে আসলে নির্বাচন কমিশন অভিনন্দন জানাতে হয়েছেন। এবং সেই নির্বাচন কমিশনার হলেন মাননীয় কমিশনার মাহবুল আলম তালুকদার সাহেব মতো মানুষ। তিনি বলছেন অতি উত্তম একটি নির্বাচন উনি দেখেছেন। উনি 4 ঘন্টায় নারায়ণগঞ্জের ভোট কেন্দ্রগুলি ঘুরে ঘুরে বেরিয়েছেন। তো আমি প্রার্থী তৈমুর আলম খন্দকার সাহেব যে আপত্তি জানিয়েছেন, এই আপত্তিটি উনি জানিয়েছেন। উনি তো জানাতেই পারেন, উনি পরাজিত একজন প্রার্থী, কিন্তু উনি সারাক্ষণ কিন্তু নির্বাচনটি, সারা দুনিয়ার মানুষ যখন বলবে যে নির্বাচন সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন উনি এই ইভিএম মেশিনের বিষয় নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করবেন, এটি কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। তারপরও উনি নির্বাচনে পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীর মানসিক অবস্থার আলোকে উনি বলতেই পারেন। তবে আমি ভেবেছিলাম, আমি খুব আশা করেছিলাম যে উনি অনেক পুরনো নেতা, তবে বিএনপির জাতগত অভ্যাস থেকে উনি বেরিয়ে আসবেন। উনি যেহেতু বলেছেন যে উনি জনগণের প্রার্থী, উনি মানুষের প্রার্থী, ভেবেছিলাম যে জনগণের রায়কে উনি অভিনন্দন জানাবেন এবং উনি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানাবেন। জনাব জাহাঙ্গীর কবির নানক, এখান থেকে আপনি যেহেতু এই লাইনটি বলছেন যে আপনি আশা করেছিলেন যে তিনি জাতগত অভ্যাস থেকে বেরিয়ে আসবেন, তিনি এটি বলেছেন যে নির্বাচনে জনগণের জয় হয়েছে। আমাদের সহকর্মী প্রশ্ন করছিলেন যে নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছেন কিনা। তিনি বলছেন জনগণের জয় হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দেখেন, জনগণের জয় হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি বলবো যে সরকারের ভাবমূর্তি আরো বেড়েছে, কারণ এই নির্বাচনটিতে নির্বাচন পূর্ব যে কথা বদরুল আলম মজুমদার ভাইও বলছিলেন যে নির্বাচন নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জায়গা। নারায়ণগঞ্জে বহু কথাবার্তা, পক্ষ বিপক্ষ কথাবার্তা হয়েছে। আমিও কয়েকটি টকশোতে অংশগ্রহণ করেছি, সেখানে প্রার্থী ছিলেন। তো আমি বলবো সেটি হলো সরকারের ভাবমূর্তি কমেনি, বরঞ্চ আসলে উনি ভুল বুঝছেন। সরকারের ভাবমূর্তি বেড়েছে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকেও মূল্যায়ন জানতে চাই, এবং তৈমুর আলম খন্দকার যে বক্তব্য দিচ্ছেন জনগণের জয় হয়েছে কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সরকারের, এই সম্পর্কেও মূল্যায়ন জানতে চাই। আপনার ধন্যবাদ। ইলেকশন নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ একজন জয় হবে, একজন পরাজয় মেনে নেবে, এটাই স্বাভাবিক। ডক্টর সেলিনা হায়াৎ আইভী অত্যন্ত শক্ত ক্যান্ডিডেট। আপনার মনে আছে যে উনি নৌকার বাইরে দাঁড়িয়ে কিন্তু পাশ করেছিলেন এই নারায়ণগঞ্জেই। ওনাদের পারিবারিক ঐতিহ্য আছে। ওনার বাবা আলিমত চৌধুরী সাহেব, উনিও এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তখন তো মেয়র চেয়ারম্যান।
উনি পরপর 3বার হয়েছেন। এবার যখন ওনাকে নৌকা দিয়েছে, এটা নিশ্চিত ছিল নারায়ণগঞ্জবাসীর জন্য যে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন, ওনার বিপক্ষে যে ক্যান্ডিডেট হোক না কেন। আমার বন্ধু তৈমুর আলম খন্দকার সাহেব ভালো ক্যান্ডিডেট, নিঃসন্দেহে একটা ভালো ক্যান্ডিডেট এবং অনেক ভোট পেয়েছেন। উনি 69,000 ভোটের ব্যবধানে হেরে গেছেন। 92,000 বেশি ভোট উনি পেয়েছেন। এটা কিন্তু কম কথা না। এই আওয়ামী লীগের দীর্ঘদিন, আওয়ামী লীগ টানা 3বারে ক্ষমতায়, তার মধ্যে একজন ক্যান্ডিডেট বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাকে এক্সপেল করেছে, অনেক কিছু বিজয় হয়েছে। এর মধ্যেও দাঁড়িয়ে এককভাবে এই নির্বাচনটা করার জনগণকে নিয়ে, তাতে হচ্ছে কি, একটা দিকে ওনাকে আমি অভিনন্দন জানাই যে নির্বাচনটা খুব কালারফুল হয়েছে। এই তৈমুর আলম খন্দকার সাহেব যদি না দাঁড়াতো, নির্বাচনটা কিন্তু কালারফুল হতো না। ডক্টর সেলিনা হায়াত আইভি কিন্তু এর থেকেও বেশি ভোট পেত, মানুষের মনে করতো ওনার প্রতি কিন্তু কোনো ক্যান্ডিডেট ছিল না। তৈমুর আলম খন্দকার দাঁড়িয়ে নির্বাচনটাকে অনেক কালারফুল করেছে, অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এবার নির্বাচনে কোথাও কোনো গোলমাল হয়নি। সরি, এটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপর না, স্টেক হোল্ডার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা যদি সঠিক থাকে, নির্বাচন কমিশন তো ঢাকা বসে থাকবেন, ডিসি সাহেব ওখানে বসে থাকবেন, শতে কেন্দ্র, এখানে গোলমাল করলে কেউ ঠেকাইতে পারে না। ওই পুলিশটা হয়তো গুলি করতে পারতো, কিন্তু এইগুলো হচ্ছে ক্যান্ডিডেটদের। আমি ধন্যবাদ দিই সমস্ত যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাইকে, যে তারা খুব ধৈর্যের পরিচয় দিছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করার দরকার তারা করেছে। তাদেরকে আমি অভিনন্দন জানাই। একটা ভালো নির্বাচন নিঃসন্দেহে। এবং আমি অভিনন্দন জানাচ্ছি সেলিনা হায়াত আইভিকে আবারও, যে সে বিগত 5 বছরে নারায়ণগঞ্জে যে কাজ করেছে, সেটা জনগণের কাছ থেকে আমার শোনা যে প্রচুর কাজ করেছে এবং জনগণের খুব কাছাকাছি থাকেন। সেই জন্যই কিন্তু এই জয়টা ওনার অবধারিত ছিল। আমরা পূর্বেই যখনই নৌকা পেয়েছে, তখন আমরা ধরেছি যত বড় ক্যান্ডিডেট হোক, তাকে হারানোর মতন কোনো লোক নারায়ণগঞ্জে নেই এই মুহূর্তে। উনি জয়লাভ করবে এটা পূর্বেই ধরা ছিল। এখন রেজাল্টটা বাকি ছিল, রেজাল্ট হলো। এবং আমি মনে করি যে আমার বন্ধু তৈমুর আলম খন্দকার সাহেব ভালো ভোট পেয়েছেন। উনি এই যে 92,000 বেশি ভোট পেয়েছেন, দেখা গেল এই ঘুরে ঘুরে, এটা কিন্তু কম কথা না। এই ভোটটা কিন্তু অনেক ভোট, ইভিএম ভোট। উনি যত যাই বলুক, মেশিনে কিন্তু সহজে ভোট দেওয়া যায় না, অনেক সময় লাগে। সেইখানে ইভিএম দিলে কিন্তু ভোট একটু সংখ্যা কমে যাবে। ভোটের সংখ্যা, কারণ একটা মানুষকে অনেক সময় যায়, তার এই হাতের আঙ্গুলি ঠিক মিলতেছে না, তাকে ভোট দিতে দিচ্ছে না, আবার খুলতে হয়, অনেক কিছু ঝামেলা হয়। সেই কারণে অন্যান্যবার যে ভোট কাস্ট হয়েছে, সেটার মধ্যে কিন্তু ইভিএম এর ভোট একটু কম হবে, কিন্তু মনে করতে হবে যে এটা সঠিক ভোট, এই ভোটে কোনো কারচুপি হয়নি। এটা হচ্ছে সব থেকে একটা ভালো নির্বাচন মনে করি। জি, অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি। এই প্রশ্নটা একটু করে রেখে যেতে চাই, আপনি যে পর্যবেক্ষণগুলো দিচ্ছিলেন সেটি নিয়ে একটু মূল্যায়ন যাবো জনাব বদিউল আলম মজুমদারের কাছ থেকে, কিন্তু আপনার কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই, জাতীয় পার্টি কোনো প্রার্থী দিয়েছে মানে ছিল না এই নারায়ণগঞ্জ নির্বাচনে। জাতীয় পার্টির মহাসচিব বলেছিলেন উপযুক্ত প্রার্থী না থাকার কারণে নির্বাচনে প্রার্থী দেওয়া হলো না, আপনারা কোনো সমর্থনও দেন নাই। এটার পেছনে কোনো কারণ, এটাও একটু আপনি আমাকে বলবেন এরপরে যখন আপনার কাছ থেকে জানতে চাইবো। জনাব বদিউল আলম মজুমদার, যেটি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি বলছিলেন যে তৈমুর আলম না দাঁড়ালে নির্বাচন এত কালারফুল হতো না, এবং গন্ডগোল যে হয়নি এই কৃতিত্বটাও তিনি প্রার্থীদেরকেই দিচ্ছেন। তাহলে যেখানে মানে আমরা যে দেখি ভোটারবিহীন নির্বাচন হচ্ছে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে, সেখানে দায়টা কার? কৃতিত্ব যদি প্রার্থীদের হয়, তাহলে দায়টা কার হয় যখন আসলে নির্বাচনে ওই অবস্থা দেখতে পাই আমরা? আমার মনে হয় মিউট হয়ে আছেন আপনি। আমি আগেরবার বলেছিলাম যে নির্বাচনের জন্য এই নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে তারা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। তাই দায়টা সর্বাধিক দায় হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলেও অন্তত খারাপ নির্বাচন তারা বন্ধ করতে পারে, এবং খারাপ নির্বাচন হলে সেই তদন্ত সাপেক্ষে নির্বাচনী ফলাফল বাতিল করতে পারে। তাই নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা। আর একই সাথে আরো গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ হলো সরকার।
সরকার মানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তারা যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায়, তাহলে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর হয় না। তবে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করে দিতে পারে এবং তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে। তাই দায়, প্রধানত দায় হলো নির্বাচন কমিশনের, এরপরে সরকারের। এবং এখানে আমি আগেই বলেছি যে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, নির্বাচন কমিশনও সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, যার ফলে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং অন্যান্য যেখানে এই শর্তগুলো পূরণ হয় না, যেখানে সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে কিংবা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করে, সেখানে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় না। আজকেও অনেকগুলো নির্বাচন হয়েছে, সব জায়গায় একই রকম ভালো নির্বাচন হয়েছে এটা বলা যায়। আমি যদি আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, আমার মনে হয় বিরতির সময় হয়ে গেছে, কিন্তু এই প্রশ্নটি যেহেতু আপনি তুলছেন, আমি একটু স্পষ্ট হতে চাই যে সরকার প্রভাবিত করতে চাওয়া এবং নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করা, এই বিষয়টি একটু স্পষ্ট হতে চাই যে এই নির্বাচনে, মানে নারায়ণগঞ্জের নির্বাচনে কি করা হলো নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে যা অন্য নির্বাচনগুলোতে হয়নি। আমি একটা বিরতির পরে এসে শুনবো আপনার কাছ থেকে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর বদিউল আলম মজুমদার, যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে করছিলাম আপনার কথা থেকেই, যে এই নির্বাচনে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকার কি করেছে যার কারণে আপনারা সাধুবাদ, সরকার এবং নির্বাচন কমিশন যার কারণে আপনি সাধুবাদ দিচ্ছেন, আর অন্য নির্বাচনগুলোতে যেটা করে নাই। ওকে, অন্য নির্বাচনে করেছিলাম, যেমন রংপুরের নির্বাচনে করেছিলাম, তারপরে নির্বাচনে, কুমিল্লার নির্বাচনে করেছিলাম। সব নির্বাচনে দুর্ভাগ্যগ্রস্ত করা যায় না। তো এই নির্বাচনে সরকার প্রভাবিত না করার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হবে না, অতএব এই ঝুঁকি তো তারা নিতেই পারে। আরেকটা হলো এখানে যে প্রার্থী, আমার এই যে আমাদের ফিরোজ রশিদ ভাই যেটা বলেছেন যে আইবি ব্যাপকভাবে জনপ্রিয় প্রার্থী, তিনি বহু প্রতিবন্ধকতা মুখোমুখি হয়ে তিনি নির্বাচনে জয়ী হয়ে এসেছিলেন। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন অতীতে। তাই ওনাকে নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই নির্বাচন প্রভাবিত করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আরেকটা কারণও, আরো দুটো কারণ আছে আমি মনে করি। একটা হলো সরকার কিছুটা চাপে আছে এখন, যে ভিতরে চাপে আছে, বাইরে থেকেও চাপে আছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নিষেধাজ্ঞার কারণে যে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে এবং নির্বাচন নিয়ে দেশের ভিতরে এবং বাইরে অনেক প্রশ্ন আছে। আর এছাড়াও নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে, বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং নির্বাচন কমিশন নিয়োগ নিয়েও সরকারের মধ্যে চাপ আছে। তাই তারা সরকার দেখাতে চেয়েছে যে তাদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়, যেটা তারা দেখিয়েছিল 2013 সালে আরেকবার। 13 সালে মনে আছে যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সবগুলোতে তারা হেরেছিলেন, কিন্তু তারা শেষ নির্বাচনটা হয়েছিল গাজীপুরে। সেই গাজীপুরের নির্বাচনে তারা সর্বশক্তি নিয়োগ করেছিলেন যে নির্বাচন জেতার জন্য, কারণ গাজীপুর আওয়ামী লীগের একটা স্ট্রং হোল্ড। তা সত্ত্বেও কিন্তু তারা নির্বাচনকে প্রভাবিত করেন নাই, কিন্তু সেখানেও তারা হেরেছেন। তো সেখানে সেই নির্বাচনটা হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রেক্ষাপটে। তখনও সরকার প্রমাণ করতে চেয়েছিল যে এই সরকারকে বিশ্বাস করা যায় এবং তাদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়। তো আমি মনে করি যে এই সব কারণে এই সরকার প্রভাবিত করে নাই এবং নির্বাচন কমিশনও ডক্টর মজুমদার, আমি জনাব জাহাঙ্গীর কবির নারককে এখন একটু শুনবো, কিন্তু এই প্রশ্নটি আরো একটু আপনার কাছে করি যে আপনি বলছিলেন কি কি কারণে সরকার প্রভাবিত করে নাই, কিন্তু আমি একটু এটা জিজ্ঞাসা করছিলাম যে পক্ষপাত দুষ্ট আচরণ করলে মানে আচরণটা কিরকম হয়, যেটি নির্বাচন কমিশন এবার করে নাই কিন্তু অন্য নির্বাচনগুলো করছে। সরকার বদল হয় না, ক্ষমতা বদল হয় না, স্থানীয় নির্বাচন তো কোনোটাতেই হয় না। আসি আমি, আচ্ছা জি, এক লাইনে বলে ফেলেন। যেমন তারা যেটা করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে তারা গ্রেপ্তার করেছে এবং বিরোধী দলের কর্মী সমর্থকদেরকে বাড়ি ছাড়া করেছে। তারপরে তারা নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই তারা অসদাচরণ করেছে।
তারা এইসব জিনিসগুলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি অসদাচরণ করে, তারা সেখানে নির্বিকার ভূমিকা পালন করেছে। যেমন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তো এইরকম অতীতে ঘটেছে, যেটা এবার ঘটেনি। জি ডক্টর মজুমদার, আপনাকে ধন্যবাদ। এটা আনন্দের কথা, এটা খুশির কথা। জি, কিন্তু এবারও তো এরকম অভিযোগ উঠলো যে আইন শৃঙ্খলা বাহিনী তৈমুর আলম খন্দকারের প্রধান সমন্বয়ক সহ তাদের কর্মী সমর্থকদের গ্রেফতার করেছে। এমপি, সেখানকার সাংসদ, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। ব্যাপকভাবে ঘটেছে। জি ডক্টর মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব জাহাঙ্গীর কবির নানক, এই বিষয়গুলো নিয়ে একটু কারণগুলো যেগুলো জনাব বদিউল আলম মজুমদার বলছিলেন যে জয়ের সম্ভাবনা অনেক বেশি, সরকার বদল হবে না এবং ভেতর বাহির থেকে সরকার চাপে আছে, এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, আসলে বদিউল আলম মজুমদার তার মতামত ব্যক্ত করেছেন। আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে জয়লাভের পরে এ নিয়ে আমি খুব বিশদ কোনো আলোচনায় আমি যেতে চাই না, কারণ নারায়ণগঞ্জের মানুষেরা বা দর্শক শ্রোতারা আসলে এই নির্বাচনে বিজয়ের একটি আত্মতৃপ্তিতে রয়েছেন। সেই সময় আমি এ নিয়ে বিশদ যাব না, তবে আমি একটি বিষয় বলবো যে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন সরকার সবসময় চায়, এবং সরকার চায় যে এ বিষয়ে কিন্তু বারবার প্রমাণ হয়েছে। কাজেই এখানে কি চাপ ছিল সেটি বিষয় নয়, বিষয়টি হলো নির্বাচনের পথে এগিয়ে গেছে, নির্বাচনের মতোই নির্বাচন হয়েছে। কাজেই ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলির পরিস্থিতি নিয়ে যদি আমরা ভাবি, তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি নিয়ে যে বিষয়গুলি হয়েছে সেই বিষয়গুলি আলাদা বিষয়। ইউনিয়ন পরিষদ এখানে কাজী ফিরোজ ভাই আছেন, সেটা হলো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই ইউনিয়ন পরিষদগুলির নির্বাচনে যে পরিস্থিতির সৃষ্টি হয়, এটি কিন্তু আমাদের কাছে আজকে নতুন কোনো ঘটনা নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিষয়গুলি গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী আভিজাত্য রক্ষা করা, তারপরে আঞ্চলিকতা, বহুবিধ বিষয়গুলি এখানে কাজ করে। তা আমি শুধু বলবো এটুকুই যে নির্বাচনের মতো হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এবং সরকার বদ্ধপরিকর, কারণ এই সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, এই সরকার গণতন্ত্রের পথে এসেছে, কোন চোরা পথে ক্ষমতায় আসেনি, অন্ধ গলি থেকে ক্ষমতা আসেনি, জোর করে। জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনি বলছিলেন যে চাপ ছিল কিনা সেটি বিষয় না, কিন্তু ছিল কিনা এই প্রশ্নটা যদি একটু বলেন যে হ্যাঁ বা না ছিল কিনা। এবং আমরা যেটা দেখলাম আরেকটু যোগ করে দিই, তাহলে একবারে বলবেন আপনি যে আজকে ভোট দেবার পর স্থানীয় সাংসদ শামীম ওসমান তিনিও বলছিলেন যে যেভাবে জাতীয় নেতারা এই একটা ছোট নির্বাচনে এসেছেন, তারা পরিশ্রম করেছেন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কাজ করেছেন, তিনি তার জীবনে এমনটা দেখেননি। মানে এত পরিশ্রম করবার কারণটা কি ছিল আপনাদের জাতীয় নেতাদের? না, দেখেন, আসলে নির্বাচনকে সিরিয়াসলি নিলে সেখানে জাতীয় নেতারা তো নির্বাচনে যাবেনি, কারণ দল যেখানে নির্বাচনে অংশগ্রহণ করে, দলের জন্য অবশ্যই দলের একটা কৌশলগত দিক থাকবে, দলের করণীয় কিছু থাকবেই। সেই হিসাবে দল দায়িত্ব পালন করেছে, এটাই তো দলের দায়িত্ব। দল এই জন্যই তো মানুষ দল করে। দল তো এই কারণে করে না যে আজকে আমি দল করেছি হঠাৎ করে আমাকে একদিকে, যেমন বিএনপি নামক দলটি দলগতভাবে নির্বাচন বর্জন করেছে, আবার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং নির্বাচনে অংশগ্রহণ করার পর তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছেন, এবং আরো এই ধরনের অনেক নাটক দেখা যাবে। আমি যখন ওনাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়, তখন আমি গণমাধ্যমকে বলেছিলাম যে এটি একটি বিএনপির কূটকৌশল, নির্বাচনের কৌশল,
এই কৌশল সম্পর্কে আমরা অত্যন্ত সজাগ এবং সতর্ক। আমরা তাই দেখলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সমস্ত উনি ওনার দলীয় মার্কা নিয়ে নির্বাচন করেন না, কিন্তু ওনার দল সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছিল তৈমুর আলম খন্দকারকে বিজয়ী করার জন্য। স্থানীয় বিএনপি ঝাঁপিয়ে পড়েছিল সেটা স্থানীয় বিএনপি। জনাব নানক, আরেকটু বিষয় যে এটি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমি কাজী ফিরোজ রশিদ এমপির কাছে জানতে যাবো, কিন্তু আপনার কাছে এটি জানতে চাই যে এই যে মানে শামীম ওসমান এমপি বলছেন জীবনে দেখেননি এতটা পরিশ্রম আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং জাতীয় নেতারা করছেন, বিশেষ গুরুত্ব কি দিয়েছিলেন? কোনো বিশেষ গুরুত্ব অন্য নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন? না, আমি জানি না উনি সাংসদ শামীম ওসমান কি প্রেক্ষিতে বলেছেন, আমি জানি না, আমি শুনিনি। হ্যাঁ, তবে সব নির্বাচনেই এ ধরনের পরিশ্রম, এ ধরনের গুরুত্ব দিয়ে থাকি আমরা। এবং ওনারও নির্বাচনে, উনিও যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছে তখনও গুরুত্ব দেওয়া হয়েছে। কাজেই এখানে কেন্দ্রীয় নেতারা কোনো বিশেষ গুরুত্ব দিয়েছে বিষয়টি এমন নয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব, কিন্তু কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছে একটু বড় করেই শুনতে চাইবো এটা, এই জন্য বিরতি থেকে ফিরে এসে শুনি আপনার কাছ থেকে। প্রশ্নটা হচ্ছে এই যে যেটি জনাব জাহাঙ্গীর কবির নানক বলছিলেন যে দলগতভাবে বিএনপি নির্বাচন বর্জন করেছে, কিন্তু তৈমুর আলম খন্দকার নির্বাচন করছেন, কূটকৌশল বলবেন কিনা এটিকে? একটা বিরতির পরে ফিরে এলাম রাজকাহনে। আমি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম, যে প্রসঙ্গটি জাহাঙ্গীর কবির নানক তুলছিলেন যে বিএনপি নেই নির্বাচনে, কিন্তু তৈমুর আলম খন্দকার এই নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে এবং স্থানীয় বিএনপি তার পক্ষে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে, এটিকে একটা কূটকৌশল বলবেন কিনা? আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, দুইটা একটা হলো আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ ভোট তো কখনো আওয়ামী লীগের দেবে না, তাদের কাছে তৈমুর আলম খন্দকার অনেক বেশি গ্রহণযোগ্য আইবি থেকে। তো সেলনাহাত আইবি আওয়ামী লীগের ভোট এবং সাধারণ জনগণের ভোট পাবে, আর যারা এন্টি আওয়ামী লীগ একদমই কট্টরপন্থী তারা তৈমুরকে ভোট দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং আরো অন্য ফোর্স আছে এখানে, দক্ষিণপন্থী আছে, আছে যারা কখনো আওয়ামী লীগে ভোট দেয় না, সেই ভোটের সংখ্যা কিন্তু কম নয়, সেই ভোটটা সে পেয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার পরও কিন্তু সেই ভোটটা পেয়েছে। আর যদি নির্বাচন সুষ্ঠু না হতো, আওয়ামী লীগ যদি এই নির্বাচনকে একটু প্রভাবিত করতো, তাহলে ওই ভোটটা সে পেত না, তাহলে এই ভোটটা সম্পূর্ণ আইভি পক্ষে আসতো অথবা নীরব থাকতো। সেজন্য আমরা দেখতেছি যে প্রশাসন নিরপেক্ষ ছিল এবং নির্বাচনটা সুষ্ঠু হয়েছে দেখেই কিন্তু এই এতগুলো ভোট তৈমুর আলম খন্দকার পেয়েছে। বিএনপি থেকে তাকে করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এটা ঠিক, তাকে বহিষ্কার করা হয়েছে। কারণ বিএনপির সিদ্ধান্ত ছিল কোন নির্বাচন আর যাবে না, তারা জানে যে নির্বাচনগুলো হেরে যাবে, অথবা এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন গিয়ে তাদের কি হইতো, কোনো লাভই হইতো না। তারা তো মেইন ইলেকশনে যাচ্ছে না, সেই সংসদ নির্বাচনে যাচ্ছে না তারা, সেই জন্য তারা এই নির্বাচনে আসতো না, আসেও নাই। কিন্তু তৈমুর আলম খন্দকার গতবার যেহেতু বিএনপি থেকে নির্বাচনের শেষ মুহূর্তে বসাই দিল, ওই প্রতিশোধ দেওয়ার জন্য সে কিন্তু বিএনপি থেকে একটা স্কোপ খুঁজতেছিল এবং সেই স্কোপটা সে নিয়েছে, বেরিয়ে গেল। বিএনপি থেকে বাদ দিছে, সে বলছে শুকুর আলহামদুলিল্লাহ আমরা বাদ দিয়েছি, আমি বেঁচে গেলাম, বোঝা কমলো। এখন সে খুব ফ্রি মানুষ হিসেবে ঘুরবে, এটা আমার সাথে কথা বলতো না, ওটা ঠিক না। আর একটি কথা যে এখানে অন্য কোনো কিছু দরকার ছিল না, আমাদের কেন্দ্রীয় নেতারা যাবে এটা স্বাভাবিক, কারণ তাদের দায়িত্ব হচ্ছে দল থেকে যে যারা নির্বাচন করবে তাদের ওখানে গিয়ে যাতে আভ্যন্তরীণ কোনো গোলমাল না থাকে, এটা সমন্বয় করা যায়, নির্বাচন কোনো ফাঁক ফুকুর না থাকে। নির্বাচন যত হোক, কেন্দ্রের যত শক্তি হোক না কেন, নির্বাচনেই এখানে খুব সিরিয়াসলি নির্বাচন আওয়ামী লীগ নেয়। সেই কারণেই আওয়ামী লীগের যারা এখানে ওনার নেতৃত্বে অত্যন্ত যারা দীর্ঘদিনের রাজনীতি কিন্তু গেছেন ওখানে এবং গিয়ে তারা নির্বাচনটা পর্যবেক্ষণ করছেন, দেখছেন তাদের তো ভোট নেই, যা তাদের পক্ষে, দলের পক্ষে যেটা করার সেই নৈতিক সমর্থন। আর একটা বিষয় আপনি বলছিলেন দুটি ভাগ, একটি হচ্ছে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, আপনারা কোন ভাগে? আপনারা বলছেন এই নির্বাচনে আপনারা প্রার্থী দেননি, আপনারা সমর্থনও দেবেন না, সেটিও বলে দিয়েছিলেন আগে। আমরা কোন ভাগে, এটা আপনার প্রশ্ন, আপনি বলে দিন, কারণ আমি নিজেই বোঝাই না যে আমরা কোন ভাগে আছি, এটা জনগণ বলবে আমি কোন ভাগে আছি। আমি এই প্রশ্ন জবাব দিতে পারবো না আমরা কোন দিকে আছি।
ধন্যবাদ, সুন্দর, ধন্যবাদ। খুব সুন্দর সাংবাদিক বলছেন। হিসেবে আপনার বলে দিয়েন। ফিরোজ ভাই খুব সুন্দর বলছেন। ধন্যবাদ জনাব কাজী ফিরোজ রশিদ এমপি। ডক্টর বদিউল আলম মজুমদার, যেটি জনাব মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনের মাহবুব তালুকদার বলছেন সর্বোত্তম নির্বাচন, এবং তিনি বলছেন শেষ ভালো যার সব ভালো তার। তাই বলবেন কিনা শেষ ভালো যার সব ভালো তার? আনমিউট করতে হবে। সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার আমি যেটা বলবো না, কারণ এই নির্বাচন কমিশন অনেকগুলো বিতর্কিত কাজ করেছে এবং অনেকগুলো নির্বাচন করেছে যেগুলো গ্রহণযোগ্য ছিল না। তবে তারা কয়েকটা নির্বাচন সুষ্ঠু করেছে, যেমন রংপুরের নির্বাচন, কুমিল্লার নির্বাচন, এই নির্বাচন তারা সুষ্ঠু করেছে। তবে যেমন চট্টগ্রামের নির্বাচন তারা সুষ্ঠু করে না, এবং ইভিএম এর প্রশ্ন আসে যে এই ইভিএমটা কিন্তু একটা জিনিস বলা দরকার, এই ইভিএমটা যখন গ্রহণ করা হয় তখন একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল। প্রয়াত জামিলুর রাজা চৌধুরী, বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর, তিনি ছিলেন তার প্রধান। তিনি কিন্তু এই ইভিএমটা কেনার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তিনি সুপারিশে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি বলেছেন যে এটাতে যদি পেপার ট্রেল না থাকে এটা ম্যানিপুলেশন করা সম্ভব। তো এটা ভালো মানের ইভিএম নয়, আমাদের এবারে সাবধান হওয়া দরকার। এই ইভিএমটা বস্তুত অনেক দেশই কিন্তু ইভিএম থেকে সরে আসছে। উন্নত প্রযুক্তির দেশগুলো তো ইভিএম আর ব্যবহৃত হয় না। তো এই ইভিএম ব্যবহারের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার। জনাব জাহাঙ্গীর কবির নানক, খুব সংক্ষেপে দুটো বিষয়, মূল প্রশ্নটা যাবার আগে একটু পুরনো হয়ে গেছে বিষয়টা, তবু আপনার কাছ থেকে জিজ্ঞাসা করি। তৈমুর আলম খন্দকার যে অভিযোগটা করছেন, বারবার বলছিলেন আপনার একটি বক্তব্য নিয়ে বিতর্ক, ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। এই ঘুঘুর ফাঁদ দেখানোর হুমকিটা আপনি কেন দিয়েছিলেন? এই অভিযোগটা কেন তুলছেন? 24 ঘন্টার মধ্যে ঘুঘুর ফাঁদ দেখেছেন তিনি বলছেন। একদম ছোট করে বললে পরের প্রশ্নে যাই। আসলে তৈমুর আলম খন্দকার সাহেব বুঝতে পারেননি আমার কথাটা, এটা আমার জন্য খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমি যে কথা বলতে চেয়েছি সেটা হলো যে আমাদের দলের ভিতরে কিছু আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমি তাকে উল্লেখ করে বলেছি, তিনি আভাস দিয়েছিলেন যে তার সঙ্গে সবাই আছে। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন, আপনি 24 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন। সেটি তো আমি বলতেই পারি, কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি তো বলতেই পারি। এবং সেই 24 ঘন্টা পের হয় না, 18 ঘন্টার সামনেই কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা ছিল একটা প্রতিপক্ষ হিসাবে, সে প্রতিপক্ষ কিন্তু তার পূর্ণ সমর্থন মাননীয় নেত্রী শেখ হাসিনার প্রতি, নৌকার প্রতি ব্যক্ত করেছেন। কাজেই আমি যে কথা বলেছিলাম সে কথাই সঠিক, যে উনি বুঝতে ভুল করেছেন আসল বিষয়। আপনি বিভাজনের প্রেক্ষিতে বলেছিলেন, সেই বিভাজনটি আমরা নির্বাচনের দুদিন আগে জনতার দরবার করেছিলাম নারায়ণগঞ্জে গিয়ে, সেখানে সেলিনা হায়াত আইভীকে আমি প্রশ্নটি করছিলাম যে এই বিভাজন কি অদূর ভবিষ্যতে কাটবে কিনা বা সামনে এই বিভাজনটা যাবে কিনা। তিনি সেই আশ্বাসটি দিতে পারেননি যে বিভাজন চলে যাবে বা দ্বন্দ্ব মিটে যাবে। আপনারা কি করছেন এই দ্বন্দ্ব মেটানোর জন্য? দেখেন, আসলে আমরা একটা মাল্টি ক্লাস পার্টি। আমরা এই যে কাজী ফিরোজ ভাই আছে, জাতীয় পার্টি, বিএনপি, এগুলো হলো মাল্টি ক্লাস পার্টি। এর ভিতরে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। নেতৃত্বের প্রতিযোগিতা যখন প্রতিহিংসার রূপ নেয় তখন সেটি ভয়ঙ্কর দলকে ক্ষতি করে। তো দেখেন, একটি কথা আমি বলে রাখতে চাই যে আমরা যারা মুক্তিযুদ্ধ, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের, শেখ হাসিনার নেতৃত্বের আমরা রাজনীতি করি, আমরা কিন্তু যার যত প্রতিযোগিতাই থাক, দিন শেষে আমরা কিন্তু শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক এবং নৌকার মানুষ। সেই হিসাবে দিন শেষে আর কোনো বিভাজন থাকে না। অনেক ধন্যবাদ জনাব জাহাঙ্গীর কবির নানক, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি এবং ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা নিশ্চয়ই আশা করতে চাই যে সব নির্বাচন, মানে সামনের নির্বাচনগুলো নারায়ণগঞ্জের নির্বাচন এর মতো সর্বজন গৃহীত হবে। অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে এতক্ষণ সাথে থাকবার জন্য।